সো এটা ছিল আমাদের লাস্ট ডে বা লাস্ট নাইট বলবো মদিনাতে। সো আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, বিকজ এখানে আবার আসার সুযোগ হবে কিনা আমি জানি না। যদি আল্লাহ তাআলা তা চান তাহলে অবশ্যই আসতে পারবো ইনশাল্লাহ। পরে এশার নামাজের পরে কারাক এক্সপ্রেস একটা পাকিস্তানি রেস্টুরেন্ট ছিল যেটা খুবই ভাইরাল। তো ওখানে আমার ইচ্ছা ছিল খাওয়ার, একটু এক্সপেন্সিভ, বাট আমি ওদের বিরিয়ানিটা ট্রাই করতে চাচ্ছিলাম। আর এখান থেকে যথারীতি আমি একটা কাবাবের স্যান্ডউইচ আর একটু মানে বিরিয়ানি ট্রাই করলাম। আর এখানে ওরা অনেক টাইপের জিনিসপত্র সেল করে, যেটা বলবো আমি। আর এখানে দুই টাইপেরই আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আসলে কোনটা কোন মেনুর ছিল। পরে আমি এটা ট্রাই করলাম, যেটা কাবাব ছিল ভিতরে, অ্যান্ড এটা খুবই মজা ছিল খেতে। কিন্তু ওখানকার খাবারগুলো একটু ড্রাই ড্রাই হয়। পরে আমি বিরিয়ানিটা ট্রাই করি। এই বিরিয়ানিটা বলবো যে 10-এর মধ্যে 7, বিকজ মেবি আমাদের সাথে পাকিস্তানিদের ফ্লেভার যায় না, দ্যাটস ওয়াই। বাট তখন আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগছিল, বিকজ নামাজের পরে আসলে আমি অনেক ক্ষুধার্ত থাকতাম, বিকজ জোহরের পরে আসলে আমার আর কোনো খাবারই হতো না। মোটামুটি দুপুরে খাবারের পর আমি একবারে এসার পরে খাবার খেতাম, তো অনেক খিদে লাগতো। সো আমি এখানে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, যেটা সত্য কথা। আমি সব সাইড ঘুরে ঘুরে দেখছিলাম অনেক বেশি। আর এই স্পোর্টসগুলো আমার জন্য একটা ইমোশন বলবো, প্রত্যেকটা কর্নার। সো আমি রাতের বেলা এই ক্লিপগুলো নিয়েছিলাম, বিকজ আমি ভাবছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো কিনা, বিকজ তখনও রাত অনেক বাজে। আর এখানে আমি আলহামদুলিল্লাহ সকালে আসতে পেরেছি। এটা ফজরের সময় ছিল, যখন ছাতাগুলো খুলছিল। এইটা দেখার আমার ওই দিনই সৌভাগ্য হয়েছিল, বিকজ প্রতিদিন আমি নামাজ পড়ে রোমের দিকে দৌড় দিতে হতো, বিকজ আমাকে অবশ্যই সকালে আবার ঘুম থেকে উঠতে হবে, গোসলের বিষয় আছে, তারপরে অন্যান্য জায়গায় ঘোরার বিষয় আছে। তো ঘুমানোর জন্য আমি তাড়াতাড়ি চলে যেতাম। তো লাস্ট ডেতে আমি যখন এটা দেখতে পেলাম, আমার মন এমনিতেই খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। আর সবচেয়ে বড় কথা আমার ওই দিনই আমরা এখান থেকে হেরাম বেঁধে ওমরার উদ্দেশ্যে রওনা হব। আর এই যে লাস্ট টাইম আমি এই গুলো এই জায়গাটা দেখছিলাম, আর খুব ইমোশনাল হচ্ছিলাম, বিকজ এই জায়গাগুলো আমার কাছে খুবই পছন্দের একটা জায়গা ছিল। আর এগুলো সকালবেলা আমি আসলে আর হোটেলে যাওয়ার তাড়াহুড়া করিনি, আমি সেখানেই বসেছিলাম এবং অনেকক্ষণ ছিলাম ওখানে। নামাজের পরেও দেখতেই পাচ্ছেন সব জায়গায় আলো হচ্ছিল। প্রত্যেকবার অন্ধকারে আসতাম, অন্ধকারে যেতাম, কিন্তু ওই দিন আমি বসে বসে সব দেখছিলাম। পরে আমি এখানে আমরা হেরাম বেঁধে তারপরে মক্কার উদ্দেশ্যে রওনা দেই। এখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মিকাত থেকে এহরাম বাঁধতেন। তো আমরা এখানে বাঁধার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং যেতে যেতে আমাদের ওখানে রাত প্রায় 8টা-9টা বেজে গিয়েছিল। এরপরে আমরা আমাদের ওমরা কমপ্লিট করি, প্রথম ওমরা। অ্যান্ড আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়াজ সো গুড, অ্যান্ড মদিনার এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি 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 গুড আলহামদুলিল্লাহ।